মা, আজ তো তুমি বোনের জন্মদিন উপলক্ষে অনেক কিছু রান্না করেছো। আগে তোমাদেরকে সাজানোটা দেখাই। এটা দেখতেও কিন্তু ভালো লাগে যে এত রকম রান্না আছে। আজকে প্রচুর কিছু করেছে বোনের জন্য। মা জন্মদিন পেরিয়ে গেছে কিন্তু বারটা আজকে, হ্যাঁ আজকে বৃহস্পতিবারই, ওর বারটা মিলে গেছে, ডেটটা মেলেনি। তা এসছে যখন, তা মা বলে তাহলে জন্মদিনের খাবারটা খাইয়ে দিই। এবার তাহলে একে একে শুরু করো যে কি কি করেছো। মাছটাও মিলেছে, বারটাও মিলেছে। হ্যাঁ, প্রথমে আছে এই যে, আগে ভাতটা দেখাও। ঠিক আছে তাই দেখো। মা ভুলে যাই তোমাদেরকে দেখাতে গিয়ে। না ভুলিনি, যেহেতু ওপরে ছিল। এই যে ভাত, এই যে এখানে ভাতটা ভাত। নিত্যদিনের ভাত। ভাত। এবার তারপরে কি আছে দেখাও। এই যে কলমি শাক ভাজা। শাক একটু দিই জন্মদিনে। আর ও কলমি শাকটা খেতে ভালোবাসে। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, বোনও কিন্তু আমার মতন, বাবার মতন কিন্তু খেতে ভালোবাসে। ওই জন্য মা আজকে ও যেগুলো যেগুলো মেনলি ভালোবাসে সেগুলোই করেছে। এবার বাকি ভাজাগুলো দেখাও। ভাজা, এই যে 5 রকম ভাজা। এটা মানে হয়ে গেছে, তাও একটু আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা আর শাক ভাজা নিয়ে 5 রকম ভাজা। আর একটা যেটা করেছি, ও এটাও খেতে খুব ভালোবাসে। এটা দেখাই, বললো এই যে কচুরলতি বলেছিল, ফোন করে বলেছিল যে মা আমি কচুরলতি খাবো, যদি আমি গেলে একদিন করো। তা মা বললো একদিন না, জন্মদিনের দিনই বরং করি, তাহলেও খুশি হবে। এটা এমনি কোনো কিছু দেয়নি, না এমনি কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে করেছে। কি আছে দেখাও। আর এই যে দই পটল করেছি এখানে, দই পটল। বাহ, আজকে লুকসটা তো দারুণ হয়েছে। আর পটলগুলো এখন রিসেন্টলি খুব ভালো হচ্ছে, যার জন্য মা বললো যে এরকম গোটা গোটা নারিকুল পটল নাকি নালিকুল, এদিকে হুগলির নালিকুলের পটল খুব মানে ভালো পটল, বীজ টিজ সেরকম নেই, গোটা গোটা খেতেও কিন্তু ভালো লাগে। দই পটল। আর করেছি এখানে ভাজা মুগের ডাল। ভাজা মুগের ডাল। মাছের মাথা দাওনি তো? না এমনি প্লেন করেছি। প্লেন, কিছু দিই। মাছের মাথা দিয়ে করলে কি হয়, রাতে আর খেতে ভালো লাগে না তখন, বন্ধ ছাড়ে। হ্যাঁ দিনের বেলাতে ঠিক আছে, রাতে ভালো লাগে না। আর কাল যেটা বাবা কাল এনেছিল কিনে, সেটা আজকে মা এই যে ইলিশ মাছ করেছি আজকে জিরে বাটা দিয়ে। যেহেতু তোরা বললি সর্ষে দিয়ে খাবো না, সেই জন্য জিরে বাটা দিয়ে করেছি। ওই জন্য মা জিরে দিয়ে করেছে, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে, জিরে বাটা দিয়ে করেছে, একদম পাতলা করে করেছি। এটা খেতেও কিন্তু ভালো লাগে। আর কি করেছো দেখো এবার। আর হচ্ছে এই যে এখানে কষা, ও চিকেন খেতে ভালোবাসে, যেটা যেটা ভালোবাসে সেটা সেটা করেছি। হ্যাঁ, না মাটন খেতেও ভালোবাসে, আসলে কদিন পর আবার ইদানিং ওর খাওয়ার মানে ইয়ে নাই, হ্যাঁ খেতে চাইছে না। তাছাড়া একটা কারণ হচ্ছে কদিন পর যেহেতু ষষ্ঠী, সেদিন তো ধরো মাটন হবেই, তা এত ঘন ঘন মাটন খাওয়ার থেকে বরং আজকে মা বললো তো চিকেন ভালোবাসে, চিকেন কষা না, মায়ের হাতে চিকেন কষা খেতেও খুব ভালোবাসে, যার জন্য গিয়ে আজকে মা করলো চিকেন কষা। এবার মা হাত ধুয়ে এসো। এবার না চাটনি আছে আজকে, আমি ভুলে গেছি। কাঁচা আম এনেছিলাম, দেখো ভেতরটা একদম পেকে গেছে, একদম কাঁচা আম। করবো এটাই, ঠিক আছে। একটা জিনিস শুধু মিসিং, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। ও পাঁপড় ভাজা খেতে ভালোবাসে। আর বেশ হাত ধুয়ে এসে বাকিগুলো দেখাবে। হয়ে গেছে, এবার দেখাবে এই দিকটা। জন্মদিনের নয়, সেটা হচ্ছে পায়েস। জন্মদিনের পায়েস, যেটা সেটা জন্মদিন অসম্পূর্ণ। এটা আমাদের খেতে দারুণ হয়। চালের পায়েস, কাজু কিশমিশ দিয়ে। হ্যাঁ, আর করেছি এই যে হাতে বানানো কেক। ও বলেই দিয়েছে মা কেনা কেক খাবো না, এই কেকটা খেতে সবাই ভালোবাসে। মা আমার জন্মদিনে বানিয়েছিল তখন, আবার এই জন্মদিনেও। কেকটা দারুণ হয়, এত ভালো হয় কেকটা, বেশি করে কাজু কিশমিশ দেয়। আর একটা জিনিস মানে দেওয়ার ইচ্ছা ছিল, এটা হলো না, আনা হলো না, টুটি ফুটি ওটা দিলেও কিন্তু খুব ভালো লাগে কেকটা খেতে। এটা দিয়ে করেছে। আর এটা কি আছে দেখাও। আর মিষ্টি এনেছি, দিতে হয়, মিষ্টি মুখ করতে হয়, তাই মিষ্টি জন্মদিনে ওর জন্যই আনা। খাবে বলে মনে হয় না ভাতের পর, তবু মা সাজিয়ে দেবে ওকে। ঠিক আছে, চল দেখিয়ে দিলাম আজকে অনেক কিছু জন্মদিনের মেনু। পরে আবার বোনকে দেখাবো জন্মদিনের।